প্রথম আসছি, মানুষের মুখে এই জাকের মঞ্জিলের অনেক কথা শুনেছি। সেই কথা শোনার মধ্যে দিয়ে আমি এবারটা নিজে আসছি। আল্লাহ পাক আমার নসিবে রেখেছে যে কোনো এক উসিলায় এইখানে আমাকে পৌঁছানোর ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছে। তো এই জাকির মঞ্জিলে এসে একটা জিনিস আমার খুব ভালো লাগলো, এই বাংলাদেশে যত পীর ওলিয়া উলিয়া গাউস কুতুবের দরবার আছে, মাজার আছে, তো সব জায়গা থেকে এই জায়গাটা দেখলাম এবার একটু ভিন্ন, যে এইখানে যারা ভক্ত মুরিদান আশেকগণ প্রত্যেকেই খালি পায়। তো আসলে পীরের মাজারে আসলে প্রত্যেকের এমনটাই হওয়া উচিত, খালি পায়। কারণ এখানকার মাটি হচ্ছে পবিত্র, এখানকার ধুলো হচ্ছে পবিত্র। কোনো আশেক কোনো মুরিদগণ যদি মনে করে যে আমার ব্যাধি আছে, তো এখানে এসে আমার মনে হয় যে এই ধুলো যদি সে গায়ে মেখে নিয়ে সঠিক করে বাড়ি পৌঁছাইতে পারে, ইনশাল্লাহ সে আরোগ্য লাভ করবে। আমার সেটাই উপলব্ধি মনে হলো। কেন আপনার এই উপলব্ধি হলো? আসলে তার যারা ভক্ত আছে, আশেকান আছে, তাদের কাছে তার ব্যাপারে অনেক কথা শুনলাম। তো সেই কথা শুনে আমার এইটাই উপলব্ধি হলো, তাই আমি আমার মনের ভাবটা প্রকাশ করলাম। আমি বাংলাদেশে অনেক মাজার দেখেছি, হ্যাঁ, সেখানে মানুষ যায়, প্রত্যেকে স্যান্ডেল পায়ে দিয়ে যায়। আসলে একটা মুসলমান হিসেবে একটা পীরের মাজারে আসার সময় তার নিঃসন্দেহে খালি পায়ে আসা উচিত। আচ্ছা, এই যে খালি পায়ে আসে কেন মানুষ এখানে, এটা কি আপনি জানেন? না, এটা জানা নেই, তবে একটা জিনিস শুনলাম যে যারা খালি পায়ে আসে, এই যে মাটির যে রস, এটা স্বয়ং মহান আল্লাহ তাআলার এই মাটি, এটা কেউ পৃথিবীতে সৃষ্টি করা না, এটা মহান আল্লাহরই সৃষ্টি করা। তো এই মাটির রস যে মানুষ নিবে, হ্যাঁ, ভক্তি সহকারে, আমার মনে হয় তার রোগ মুক্তি হবে ইনশাল্লাহ। আপনি কি এই দরবারে এসে নামাজ কালাম পড়েছেন? জি, আজকে জুম্মার নামাজ আমি এই মাজারে এসে আদায় করলাম। অনেক মানুষের ভিড়ে। কত লোক হবে আপনার ধারণা? আসলে আমি তো ওইভাবে খেয়াল করিনি। আমি আসলে এই জায়গায় এসে একটা আলাদা রকম প্রেমে পড়ে গেছি। তো মানুষ দেখতেছি প্রচুর ভিড় এইখানে, কিন্তু আসলে মানুষ দেখার সময় হচ্ছে না। এইখানে যে স্থাপনাগুলো আছে সেগুলো মানুষের জন্য কতটুকু যথাযোগ্য, হ্যাঁ, সেইগুলো আমি সারাদিন ঘুরে ঘুরে দেখলাম, আমার ভালো লেগেছে। কত এরিয়া আপনি দেখলেন সারাদিন ঘুরে ঘুরে? এটা তো মিনিমাম শুনলাম যে 300 বিঘার উপরে এখানে এরিয়া আছে। তো আমি মনে হয় 20-25-30 বিঘা মতন আমি ঘুরে ঘুরে দেখলাম যে এখানে গরু রাখার একটা স্থান আছে আলাদা, ভক্তরা নিয়ে আসে। ছাগল রাখার একটা স্থান আছে, যারা ইবাদত করবে তাদের আলাদা একটা স্থান আছে। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ আসছে দেখলাম। দেখছেন? জি। আপনি তো বিভিন্ন ওলি আল্লাহর কথা বললেন, আপনি কি বিভিন্ন ওলি আল্লাহর মাজারে গেছেন? হ্যাঁ, আমি যেমন বাংলাদেশে অনেক